পৃথিবী একদিকে, আল্লাহর কথা একদিকে, কারটা মানবো? সব তো শুনে নাও, বল্লার জনগণ, তোমাদের রব বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাস কোরআনুল কারীম নাজিলের মাস, হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের জন্য হিদায়াত এই কোরআন এবং সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী হচ্ছে এই কোরআনুল কারীম। ফামান শাহিদা মিনকুম, তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই মাসে উপনীত হও, ফামান শাহিদা মিনকুমুশ শাহর, তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই মাসে উপনীত হও, ফালইয়াসুম, সে যেন রোজা রাখে। তোমরা রোজা রাখবে ইনশাআল্লাহ? রোজা রাখবে? আর রোজা কি সুন্নত নফল নাকি ফরজ? ফরজ। আরে কালো কাপড় দিয়ে তো ভাত খাওয়া যায়, ফরজ কেমন হইল? সিগারেট খেলে মনে রোজা ভাঙে না। ভ্যান ড্রাইভার খুব কষ্ট করে ভ্যান চালায়, এ ভাঙতে পারবে? ঠিক না? খুব কষ্টের কাজ ভ্যান চালানো, মাটি কাটা, এও ভাঙতে পারবে না। কেন? এই ফরজ তো বড় লোকের জন্য, ও কাজ করতে হয় না, ঘুমায় একটা পর্যন্ত। সবার জন্য। দরিদ্রকে কে বানিয়েছে দরিদ্র? ধনীকে কে ধনী বানিয়েছে? তাহলে ফরজ কে করেছে? সবার জন্য নাকি দরিদ্রের জন্য ছাড়া? এটা প্রমাণ দিবে কে? কে প্রমাণ দিবে? আমি আমার দেশের মাদেরকে বলি, এখানে মা বোনরা আছে, বলে যে ও ছোট, খেয়ে ফেল বাবা, খেয়ে ফেল ভাত। আমি দেখছি বললা 14-15 বছর বয়স ছেলে রোজা রাখতেছে, বলছে তোর শরীরটা ভেঙে যাবে। কি বলতেছে? শরীরটা ভেঙে যাবে, খেয়ে ফেল, তুই এখনো ছোট, রোজা রাখা লাগবে না। ওনার ছেলে 3টা মাত্র গার্লফ্রেন্ড, বেশি না, খুব ছোট ছেলে না। 3টা গার্লফ্রেন্ড, যে এখন বলবেন যে এটা কেমন কথা? একটার সাথে বেশি কথা হয়, 2টাকে লিস্ট রাখছে, কিছুদিন পরে এটা চলে যাবে ভাবে, ওই জন্য আগে থেকে 2টা রিজার্ভ রাখছে। ওনার ছেলে খুবই ছোট, রোজা রাখলে শরীর ভাঙবে, মাত্র 3টা গার্লফ্রেন্ড আছে। এরকম ছোট ছেলে আছে না নাই এদেশে? এই ছেলেদের মা আছে নাকি না, যাদের নাদুস টুদুস ছেলে আছে না না এই দেশের মারা আছে? তাহলে না, শুনুন মা আমার, আপনাকে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মা, শোনো, তোমার ছেলেকে ছোট মনে করিও না। তাকে যদি তুমি আল্লাহ ভীরু পেতে চাও, ভাই আপনাকে বলি, যদি আপনি সিদ্ধান্ত নেন আল্লাহকে ভয় করবেন, তো আল্লাহ একটা পথ দিয়েছে, বছরে একবার সময় দিয়েছে, একটা আমাল দিয়েছে, যা করলে আপনার ভিতরে আল্লাহ ভীরুতা বাড়বে। আল্লাহ বলেছে, হে তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ ছিল। তাহলে উম্মতে মুহাম্মদই শুধু রোজা পাইছে, অন্য কোনো নবীর উম্মত পায় নাই, ঠিক না? সবাই পেয়েছে। তো রোজা কি জন্য রাখতে হবে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ ভীরু হও। রোজা কি জন্য রাখতে হবে?